প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার, এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার এবং প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ফেজ সিকোয়েন্স ABC হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লেখা যায় VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান, VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 ডিগ্রি। এখন স্টার কানেক্টেড লোডটিকে রিড্র করে নিচ্ছি। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি -ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। এটি ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাবো মেশ কারেন্ট I1 এবং I2। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, IC equals to minus of I2 এবং IB equals to I2 minus I1। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN' equals to IA into ZA অথবা VA minus VN', VBN' equals to IB into ZB অথবা VB minus VN' এবং VCN' equals to IC into ZC অথবা VC minus VN'। এই ইকুয়েশন তিনটে থেকে পাচ্ছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN' equals to -1/3 of VAN' plus VBN' plus VCN'। যেহেতু সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ক্ষেত্রে VA plus VB plus VC equals to 0। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA, B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC, যেখানে ZA, ZB এবং ZC প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PA equals to IA square into RA, PB equals to IB square into RB এবং PC equals to IC square into RC। এখানে RA, RB এবং RC প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই 3 ফেজ লোডটির মধ্যে ডিসিপেটেড টোটাল পাওয়ার P total equals to PA plus PB plus PC। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসিবি সিস্টেম পাওয়ার সরবরাহ করছে একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 12 ohm at an angle 60 degree, ZB equals to 8 ohm at an angle 20 degree এবং ZC equals to 10 ohm
at an angle minus 30 degree. যদি লাইন ভোল্টেজ VBC equals to 480 volts at an angle minus 30 degree হয়, নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, নিউট্রাল শিফট ভোল্টেজ এবং এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন ভোল্টেজ VBC equals to 480 volts at an angle minus 30 degree. লিখতে পারি VBC equals to VL at an angle minus 30 degree. অর্থাৎ এক্ষেত্রে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 480 volts. একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের ফেজ সিকোয়েন্স ACB হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VCA equals to VL at an angle plus 90 degree, that is equal to 480 volts at an angle plus 90 degree, এবং VAB equals to VL at an angle minus 150 degree, that is equal to 480 volts at an angle minus 150 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to 12 ohm at an angle 60 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6 plus J times 10.3923 ohm. ZB equals to 8 ohm at an angle 20 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.5175 plus J times 2.7362 ohm, এবং ZC equals to 10 ohm at an angle minus 30 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8.6603 minus J times 5 ohm. নির্ণয় করছি ZA plus ZB। মান বসিয়ে পাচ্ছি 13.5175 plus J times 13.1285 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.8436 ohm at an angle 44.1636 degree, এবং ZB plus ZC equals to 16.1778 minus J times 2.2638 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 16.3354 ohm at an angle minus 7.9658 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 18.8436 at an angle 44.1636 degree into I1 minus 8 at an angle 20 degree into I2 equals to 480 at an angle minus 150 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 8 at an angle 20 degree into I1 plus 16.335 at an angle minus 7.9658 degree into I2 equals to 480 at an angle minus 30 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 18.8436 at an angle 44.1636 degree into I1 minus 8 at an angle 20 degree into I2 equals to 480 at an angle minus 150 degree. এটা ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 8 at an angle 20 degree into I1 plus 16.335 at an angle minus 7.9658 degree into I2 equals to 480 at an angle minus 30 degree. এটা ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 20.5644 ampere
at an angle minus 169.2116 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -20.201 minus j times 3.8493 ampere এবং I2 equals to 26 ampere at an angle minus 41.7946 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 19.384 minus j times 17.328 ampere. ধরে নিচ্ছি লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 20.5644 ampere at an angle minus 169.2116 degree এবং IC equals to minus of I2 equals to 26 ampere at an angle plus 138.2054 degree. এখানে IB equals to I2 minus I1, মান বসিয়ে পাচ্ছি 39.585 minus J times 13.4787 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 41.8168 ampere at an angle minus 18.8037 degree. প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN dash equals to IA into ZA, VBN dash equals to IB into ZB এবং VCN dash equals to IC into ZC. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 20.5644 ampere at an angle minus 169.2116 degree. IB equals to 41.8168 ampere at an angle minus 18.8037 degree এবং IC equals to 26 ampere at an angle plus 138.2054 degree. মান বসিয়ে পাচ্ছি VAN dash equals to 20.5644 at an angle minus 169.2116 degree into 12 at an angle 60 degree পাচ্ছি 246.7728 volt at an angle minus 109.2116 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -81.2025 minus J times 233.03 volt. VBN dash equals to 41.8168 at an angle minus 18.8037 degree into 8 at an angle 20 degree পাচ্ছি 334.5344 volt at an angle plus 1.1963 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 334.4615 plus J times 6.9844 volt এবং VCN dash equals to 26 at an angle plus 138.2054 degree into 10 at an angle minus 30 degree পাচ্ছি 260 volts at an angle plus 108.2054 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -81.2304 plus J times 246.985 volt. নিউট্রাল শিফট ভোল্টেজের এক্সপ্রেশন VN dash N equals to minus 1/3 of VAN dash plus VBN dash plus VCN dash. মান বসিয়ে পাচ্ছি -57.3429 minus J times 6.9798 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57.766 volt at an angle minus 173.06 degree. এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সে ডিসিপেটেড পাওয়ার। A phase PA equals to IA square into real part of ZA. মান বসিয়ে পাচ্ছি 20.5644 square into 6 which is approximately equal to 2537.37 watt.
B phase dissipated power PB equals to IB square into real part of ZB মান বসিয়ে পাচ্ছি 41.8168 square into 7.5175 which is approximately equal to 13,145.44 watt এবং C phase dissipated power PC equals to IC square into real part of ZC মান বসিয়ে পাচ্ছি 26 square into 8.6603 which is approximately equal to 5,854.36 watt এখন নির্ণয় করছি total power dissipated in this load P total equals to PA plus PB plus PC মান বসিয়ে পাচ্ছি 21,537.17 watt অথবা 21.54 কিলোওয়াট একটি সিমেট্রিক্যাল 3-phase 3-wire AC সিস্টেমের লাইন ভোল্টেজ VAC equals to 208 volt at an angle plus 40 degree এবং ফেজ সিকোয়েন্স ACB এটি পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে যার প্রতিটি ফেজের ইম্পিড্যান্স যথাক্রমে ZA equals to 15 ohm at an angle minus 30 degree ZB equals to 10 ohm at an angle 45 degree এবং ZC equals to 13 ohm at an angle 25 degree নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ এবং এই লোডটির মধ্যে ডিসিপেটেড টোটাল পাওয়ার যখন লাইন কন্ডাক্টরগুলির ইম্পিড্যান্স ZL equals to 5 plus J times 8 ohm প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি এখানে দেওয়া রয়েছে প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZA equals to 15 ohm at an angle minus 30 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 12.99 minus J times 7.5 ohm ZB equals to 10 ohm at an angle 45 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.071 plus J times 7.071 ohm এবং ZC equals to 13 ohm at an angle 25 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 11.782 plus J times 5.494 ohm দেওয়া আছে প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিড্যান্স ZL equals to 5 plus J times 8 ohm এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিড্যান্স ZAT equals to ZA plus ZL মান বসিয়ে পাচ্ছি 17.99 plus J times 0.5 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.997 ohm at an angle 1.592 degree ZBT equals to ZB plus ZL মান বসিয়ে পাচ্ছি 12.071 plus J times 15.071 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 19.3092 ohm at an angle 51.3073 degree এবং ZCT equals to ZC plus ZL মান বসিয়ে পাচ্ছি 16.782 plus J times 13.494 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.5342 ohm at an angle 38.802 degree এখন লোডটিকে সিম্পলিফাইড ফর্মে এঁকে নিচ্ছি নির্ণয় করছি ZAT plus ZBT মান বসিয়ে পাচ্ছি 30.061 plus J times 15.571 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 33.8544 ohm at an angle 27.3833 degree এবং ZBT plus ZCT equals to 28.853 plus J times 28.565 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40.6 ohm
at an angle 44.7126 degree. দেওয়া আছে লাইন ভোল্টেজ VAC equals to 208 volts at an angle plus 40 degree. অর্থাৎ লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 208 volts এবং লাইন ভোল্টেজ VCA equals to VL at an angle minus 140 degree, that is equal to 208 volts at an angle minus 140 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ACB লিখতে পারি VAB equals to VL at an angle minus 20 degree, that is equal to 208 volts at an angle minus 20 degree এবং VBC equals to VL at an angle plus 100 degree, that is equal to 208 volts at an angle plus 100 degree. আমরা পেয়েছি B phase এ connected net impedance ZBT equals to 19.3092 ohm at an angle 51.3073 degree. ZAT plus ZBT equals to 33.8544 ohm at an angle 27.3833 degree এবং ZBT plus ZCT equals to 40.6 ohm at an angle 44.7126 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZAT plus ZBT into I1 minus ZBT into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 33.8544 at an angle 27.3833 degree into I1 minus 19.3092 at an angle 51.3073 degree into I2 equals to 208 at an angle minus 20 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZBT into I1 plus ZBT plus ZCT into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 19.3092 at an angle 51.3073 degree into I1 plus 40.6 at an angle 44.7126 degree into I2 equals to 208 at an angle plus 100 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 33.8544 at an angle 27.3833 degree into I1 minus 19.3092 at an angle 51.3073 degree into I2 equals to 208 at an angle minus 20 degree. এটা ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 19.3092 at an angle 51.3073 degree into I1 plus 40.6 at an angle 44.7126 degree into I2 equals to 208 at an angle plus 100 degree. এটা ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 6.4065 ampere at an angle minus 9.1374 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6.3252 minus J times 1.0174 ampere এবং I2 equals to 7.2217 ampere at an angle plus 34.3629 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.9614 plus J times 4.0762 ampere। ধরে নিচ্ছি লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 6.4065 ampere
at an angle minus 9.1374 degree এবং IC equals to minus of I2 that is equal to 7.2217 ampere at an angle minus 145.6371 degree এখানে IB equals to I2 minus I1 মান বসিয়ে পাচ্ছি minus 0.3638 plus J times 5.0936 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.1066 ampere at an angle plus 94.0853 degree এখন আগের সার্কিটটি এঁকে নিচ্ছি এখানে প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VA' equals to IA into ZA, VB' equals to IB into ZB এবং VC' equals to IC into ZC আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 6.4065 ampere at an angle minus 9.1374 degree, IB equals to 5.1066 ampere at an angle plus 94.0853 degree এবং IC equals to 7.2217 ampere at an angle minus 145.6371 degree মান বসিয়ে পাচ্ছি VA' equals to 6.4065 at an angle minus 9.1374 degree into 15 at an angle minus 30 degree পাচ্ছি 96.0975 volt at an angle minus 39.1374 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 74.5365 minus J times 60.655 volt VB' equals to 5.1066 at an angle plus 94.0853 degree into 10 at an angle 45 degree পাচ্ছি 51.066 volt at an angle plus 139.0853 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 38.5898 plus J times 33.4449 volt এবং VC' equals to 7.2217 at an angle minus 145.6371 degree into 13 at an angle 25 degree পাচ্ছি 93.8821 volt at an angle minus 120.6371 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 47.8422 minus J times 80.7773 volt নির্ণয় করছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN' equals to minus 1/3 of VA' plus VB' plus VC' মান বসিয়ে পাচ্ছি 3.9652 plus J times 35.9958 volt পোলার ফর্মে লিখলে পাচ্ছি 36.2135 volt at an angle plus 83.7138 degree এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA মান বসিয়ে পাচ্ছি 6.4065 square into 12.99 which is approximately equal to 533.15 watt B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB মান বসিয়ে পাচ্ছি 5.1066 square into 7.071 which is approximately equal to 184.39 watt এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC মান বসিয়ে পাচ্ছি 7.2217 square into 11.782
which is approximately equal to 614.47 watt. নির্ণয় করছি লোডটির মধ্যে টোটাল পাওয়ার ডিসিপেটেড, P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 1332.01 ওয়াট অথবা 1.332 কিলোওয়াট। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার এবং প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।